আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, আজকে আপনাদের জন্য মহামূল্যবান একটি গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। প্রিয় দর্শক, আপনারা ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন যে বাংলাদেশ ব্যাংকগুলোর কী অবস্থায় আছে, আমরা কবে টাকা পাবো, কিভাবে টাকা পাবো, সেই অপেক্ষায় অনেক গ্রাহক রয়েছে। প্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন যে 5 ব্যাংক একীভূতকরণ প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গেছে, কিন্তু তার অবসায়ন এখনও শেষ হয়নি। প্রিয় দর্শক, ভিডিওটি পুরোপুরি দেখতে হলে আমাদের সঙ্গেই থাকুন। আগামী বছরে ব্যাংক ঋণের সুদ হার কমবে আশা বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেছেন, ব্যাংক ঋণের উচ্চ সুদ হার ব্যবসার জন্য বাধা। আগামী বছরের শুরুর দিকে সুদের হার কমার আশাও করেছেন তিনি। ব্যবসায়ীদের জন্য 2024-25 অর্থ ব্যবসার পরিবেশ সূচক এবং ক্লাইমেট ইন্ডেক্স প্রতিবেদনের প্রকাশনা অনুষ্ঠানে একথা বলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। ব্যবসায়ীদের নেতাদের বক্তব্যের পরিপ্রেক্ষিতে বাণিজ্য উপদেষ্টা বলেন, এনবিআর নিরীক্ষা কোনো সমস্যা না, তবে নিরীক্ষা কী প্রক্রিয়া হচ্ছে সেটি সমস্যা। যখন আপনি নিরীক্ষার বিরুদ্ধে কথা বলবেন, তখন মনে হয় আপনি কমপ্লেসমেন্ট মানতে চাচ্ছেন না। তিনি ব্যবসায়ীদের কমপ্লেসমেন্ট মানার অনুরোধ জানান। বাণিজ্য উপদেষ্টা আরও বলেন, দুর্নীতি ব্যবসার জন্য বড় প্রতিবন্ধকতা। পৃথিবীর সব জায়গায় দুর্নীতি আছে, আমরা দুর্নীতির পথকে সঠিক করে তুলতে পারি। তিনি আরও বলেন, আমি 3টি মন্ত্রণালয় সমন্বয় করেছি, সেখানে কিছু হলে সুনির্দিষ্ট করে বলুন, আমি ব্যবস্থা নেব। রাজধানীর গুলশানে এমসিআই কার্যালয়ের গতকাল বৃহস্পতিবার রাতে আয়োজিত এক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কামরান টি রহমান। অনুষ্ঠানে বিবিএক্স প্রতিবেদনের বিস্তারিত তুলে ধরেন বেসরকারি প্রতিষ্ঠানিক পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান এম মাকরুর রিয়াজ। এমসিসিআইয়ের সভাপতি কামরান টি রহমান বলেন, বিবিএক্স বাংলাদেশের অর্থনৈতিক বাস্তবতা তুলে ধরেছে। এটি নীতি নির্ধারক, বিনিয়োগকারী ও উন্নয়ন আশীর্বাদের দেশের বেসরকারি খাতের সম্ভাবনা ও চ্যালেঞ্জ উভয়ে বুঝতে সাহায্য করে। পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান মাকরুর রিয়াজ বলেন, দেশের ব্যবসা বাণিজ্য বেশ কিছু চ্যালেঞ্জের মধ্যে রয়েছে। অবিলম্বে সেদিকে নজর দেওয়া এবং সংস্কার কার্যক্রম হাতে নেওয়া প্রয়োজন। বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ সভাপতি আনোয়ারুর রহমান পারভেজ বলেন, রাজনৈতিক স্থিতিশীলতা না এলে ব্যবসায়ীদের মধ্যে আস্থা আসবে না, বিনিয়োগ হবে না। আমাদের প্রতিযোগিতার সক্ষমতা বাড়াতে হবে।